আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 7 মহাকর্ষ পৃথিবী নিয়ে। যেখানে গত ক্লাসে তোমাদের নিউটনের সূত্র সম্পর্কীয় মহাকর্ষ ও অভিকর্ষ বল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হলো অভিকর্ষ ত্বরণ, ওজন, বল, ভর এবং ওজনহীনতা। খেয়াল করো, অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণ হলো মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। কিন্তু আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, যা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণজনিত বল নামে পরিচিত। এই অভিকর্ষ বল এর প্রভাবে একটি বস্তু উপর থেকে ছেড়ে দিলে বস্তুটি নিচের দিকে পড়তে থাকবে আর ধীরে ধীরে এই বস্তুটির বেগ বৃদ্ধি পাবে। এই যে বেগ বৃদ্ধি পাওয়া সময়ের সাথে সাথে সেই বেগ বৃদ্ধির হারটাকে বলা হবে অভিকর্ষ ত্বরণ। মূলত এই অভিকর্ষ ত্বরণকে স্মল লেটারের জি দ্বারা প্রকাশ করা হয়। স্মল লেটারের জি দ্বারা অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয়। দেখো, আমরা নিউটনের সূত্রে পেয়েছিলাম যে মহাকর্ষ সূত্র F ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এবং এটা হচ্ছে মহাকর্ষ সূত্র পেয়েছিলাম। আর আরেকটা পেয়েছিলাম অভিকর্ষ সূত্র। অভিকর্ষ সূত্র পেয়েছিলাম যে F ইকুয়াল জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। লক্ষ্য করো, যদি এখানে এই বল কি, বল হচ্ছে বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। তো বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল যদি বল হয়, সাধারণ বল, তাহলে F ইকুয়াল আমরা লিখতে পারবো এম জি। এই যে দেখো, বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। তাহলে আমরা এই F ইকুয়াল যদি এম জি হয়, তাহলে এই F এর মান আমরা এখানে বসাতে পারবো। যদি F এর মান এখানে বসাই, তাহলে হবে এম জি ইকুয়াল জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন এই পাশে এম আছে, আবার এই পাশেও এম আছে। উভয় পাশে যদি আমরা এম বাদ দিই, তাহলে এম এম যদি কাটা যায়, তাহলে এই জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই হবে ডি স্কয়ার। অর্থাৎ এই জি অভিকর্ষ ত্বরণ ইকুয়াল হচ্ছে জি এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণটা ডিপেন্ড করতেছে এই ডি এর উপরে বা দূরত্বের উপরে। ডি মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব যদি বাড়তে থাকে, তাহলে এই সার্বিকভাবে এই টোটাল মানটা কমতে থাকবে। দূরত্ব যদি কমতে থাকে, সার্বিকভাবে এই টোটাল মানটা বাড়তে থাকবে। তাহলে দূরত্বের উপর ডিপেন্ড করে হচ্ছে জি এর মান। অর্থাৎ জি অভিকর্ষ ত্বরণ দূরত্বের উপরে নির্ভর করে, বস্তুর ভরের উপরে নয়। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এটা দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এরপরে আসি, ওজন কি? ওজন হচ্ছে বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। কিন্তু বিষয়টা একটু ভিন্ন, যে কোন বস্তু কি পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, সেই বলটাকে বলা হয় ওজন। অর্থাৎ বল আর ওজন একই ধরনের জিনিস, কিন্তু এটা বলটা হচ্ছে স্বাভাবিকভাবে সকল বস্তুর ক্ষেত্রে হয়ে থাকে বা সকল শক্তির ক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু ওজনটাকে বলতে হবে পৃথিবীর আকর্ষণ শক্তি। একটা বস্তু পৃথিবীর কেন্দ্র কর্তৃক কতটুকু শক্তির বলে আকর্ষিত হচ্ছে, সেই আকর্ষণ বলটা হচ্ছে ওজন। তাহলে ওজন গেল, অভিকর্ষ ত্বরণ গেল, বল গেল। এরপর আছে ভর। তো এখানে একটা বিষয় বলে রাখি, ওজনকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, কিন্তু বল এফ ইকুয়াল আমরা লিখেছি এম জি, তাহলে এই এফ ইকুয়াল আমরা লিখতে পারবো এম জি। তাহলে ডাব্লিউ ইকুয়াল এম, এফ ইকুয়াল হচ্ছে এম জি। তাহলে ডাব্লিউ যদি ওজন হয়, আবার এই ডাব্লিউ দ্বারা কৃত কাজও বোঝে। যখন কৃত কাজের কথা বলবে, তখন এই ডাব্লিউ দ্বারা কৃত কাজ প্রকাশ করতে হবে। যখন ওজন বলবে, তখন ডাব্লিউ দ্বারা ওজন প্রকাশ করতে হবে। তো একটা বিষয় খেয়াল করো, যখনই এখানে জি এর মান যদি ডি এর উপরে নির্ভর করতে থাকে, তাহলে ডি এর মান বাড়লে জি এর মান কমে, জি এর মান কমলে জি এর মান বাড়ে। সেম এই ক্ষেত্রে যদি
জি এর মান বাড়ে তাহলে ওজনের মান বাড়বে, যদি জি এর মান কমে তাহলে ওজনের মান কমবে। তো এই ক্ষেত্রে বিষয়টা স্পষ্ট যে এই ওজনটা মূলত নির্ভর করতেছে অভিকর্ষ স্তরের উপর। অর্থাৎ ওজন তখনই হবে যখন পৃথিবীর কেন্দ্রবর্তী কোনো একটা বস্তুর আকর্ষণ বল বলা হবে, তখনই সেটাকে ওজন বলতে হবে। তারপরে আসি ভর। তো তোমাদের মধ্যে একটা কনফিউজ থেকে যায় যে ভর হচ্ছে বস্তুর ওজনকে ভর বলে ফেলো। আসলে বস্তুর ওজনটা ভর না, ভর একটু ভিন্ন বিষয়। খেয়াল করো আমার হাতে যে এই মার্কার, এই মার্কারটার মধ্যে তার বিদ্যমান যে পদার্থ, সেই পদার্থের টোটাল যে পরিমাণ, সেই টোটাল পরিমাণটা হচ্ছে বস্তুর ভর। আর ওজনটা হচ্ছে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্র কর্তৃক কি পরিমাণ শক্তিতে তাকে আকর্ষণ করতেছে, কি পরিমাণ বলে তাকে আকর্ষণ করতেছে, সেই বল বা শক্তির পরিমাণটা হবে ওজন। তাহলে ওজন আর ভরের মধ্যে একটা পার্থক্য আছে। আবার ওজনের ক্ষেত্রে এই ওজনের একক হচ্ছে নিউটন, নিউটন যাকে ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই ভরের একক হচ্ছে, ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, যাকে কেজি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসি যে এই ভর সর্বদাই অপরিবর্তিত থাকে। তুমি এই মার্কারটাকে এখানে দোতলার উপরে রাখলে যতটুকু বর হবে, নিচতলায় নিয়ে গেলে ততটুকু বর হবে। তুমি যদি মহাকাশে যে কোনো জায়গায় নিয়ে যাও, এটার ভর সমান থাকবে সর্বদাই। অর্থাৎ এটার ভর যদি 10 গ্রাম হয় তাহলে পৃথিবীর সকল স্থানে, শুধু পৃথিবীর সকল স্থানে নয়, মহাবিশ্বের সকল স্থানে এই বস্তুটার ভর ফিক্সড থাকবে, সমান থাকবে। কিন্তু বস্তুটার ওজন পরিবর্তন হবে। কারণ কি? কারণ হচ্ছে ওজন নির্ভর করে অভিকর্ষ স্তরণের উপর। অভিকর্ষ স্তরণের মান কমলে বাড়লে ওজনের মান কমবে বাড়বে। অর্থাৎ অভিকর্ষ স্তরণ ডিপেন্ড করে হচ্ছে দূরত্বের উপর। তো ব্যাখ্যাটা আমি আগিয়ে দিয়েছি তোমাদের। এরপর আসি ওজনহীনতা। ওজনহীনতা কি? ওজনহীনতা হলো একটা বস্তু যখন পৃথিবীর কেন্দ্র কর্তৃক তার কোনো আকর্ষণ ফিল করবে না, কোনো আকর্ষণ অনুভূত হবে না, তখন সেই অবস্থাটা হবে ওজনহীনতা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে পৃথিবীর কেন্দ্র যখন কোনো বস্তুকে আকর্ষণ করে না, অর্থাৎ বস্তু তখন নিজেকে ওজনহীন মনে করবে। এই যে অবস্থাটা, সেই অবস্থাটা হচ্ছে মূলত ওজনহীনতা। তাহলে পৃথিবী কখন বস্তুকে আকর্ষণ করে না বা বস্তু কখন নিজেকে ওজনহীন মনে করে? তুমি তোমার নিজেকে তখনই ওজনহীন মনে করবে যখন তোমার এই দূরত্ব, পৃথিবীর কেন্দ্র কর্তৃক তোমার দূরত্ব যখন 0 হয়ে যাবে। আর তোমার দূরত্ব যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায়, সার্বিকভাবে এই টোটাল মানটা 0 হয়ে যাবে। যদি টোটাল মানটা 0 হয়, অর্থাৎ অভিকর্ষ স্তরণের মান 0 হবে। আর অভিকর্ষ স্তরণের মান 0 হলে ওজন 0 হয়ে যাবে। ওজন যখন 0 হবে তাহলে বুঝতে হবে তোমাকে পৃথিবীর কেন্দ্র আকর্ষণ করতেছে না, বা আকর্ষণ করলেও সার্বিকভাবে তোমার ওজনটা 0 হচ্ছে। তখন সেই অবস্থাটাকে মূলত ওজনহীনতা বোঝায়। কখন এই অবস্থাটা হয়? যখন লিফটে আমরা উঠি বা লিফট দিয়ে যখন নামি, বা বস্তুটাকে যখন পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দেখো এটা যদি পৃথিবী হয় আর পৃথিবীর কেন্দ্রে যদি বস্তু নিয়ে যায়, তাহলে পৃথিবীর কেন্দ্রে একটা বস্তু রাখলাম আমি, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কি হবে? অবশ্যই 0 হবে। কেন 0 হবে? কারণ পৃথিবীর কেন্দ্র যেখানে, বস্তু সেখানে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যদি 0 হয়, তাহলে ওজন হয়ে যাবে 0। আর ওজন 0 হলে বস্তুর সেই অবস্থাটা হবে ওজনহীনতা। আবার মাধ্যাকর্ষণ শক্তি, তোমরা জানো পৃথিবী একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তুকে আকর্ষণ করে। আর ওই নির্দিষ্ট সীমার বাহিরে যদি বস্তু চলে যায়, তখন আর পৃথিবীর আকর্ষণ ক্ষমতা থাকে না। তাহলে তোমাকে বিষয়টা বুঝতে হবে যে পৃথিবী তার আকর্ষণ সীমার বাহিরে যদি কোনো বস্তু থাকে, তখন সেই বস্তুকে আকর্ষণ করবে না। তখন সেই অবস্থাটা হবে ওজনহীনতা। তখন দেখা যাবে যে যখন মঙ্গল গ্রহে বা মহাকাশের কোনো গ্রহে বা অন্য কোনো অংশে যখন পৃথিবী ছাড়া, পৃথিবীর বাহিরে কোথাও যখন যাওয়া হয়, তখন সেখানে বস্তুগুলো ভাসমান থাকে। কেন ভাসমান থাকে? কারণ হচ্ছে পৃথিবী সেই বস্তুগুলোকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে না। যেহেতু পৃথিবী তার কেন্দ্রের দিকে বস্তুগুলোকে আকর্ষণ করতেছে না, তখন বস্তু নিজেকে ওজনহীন মনে করবে। অর্থাৎ সেই অবস্থায় সেই অবস্থাটাকে বলা হবে বস্তুর ওজনহীনতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।